এই আজকে একটা পোলার কোম্পানি ফ্যান আসলো, ফারাডা ফ্যান ওনার। এই ফ্যানটার জন্য বাজারে অনেক ঘোরাঘুরি করছে। ফ্যানটা হচ্ছে অসিলেটিং সিস্টেম, মুভিং, মানে ঘোরাঘুরি করবে। এই সব ধরনের ফ্যান কিন্তু খুব বেশি নষ্ট হয়। আর এইটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে, এই ফ্যান আর পাওয়া যাবে না, এই ফ্যানের পার্টসও পাওয়া যায় না। আপনি শিলিগুড়ি খুঁজেন, আপনি কলকাতায় খুঁজেন, চান্স 20%, পাওয়ার 80% ছেড়ে দেন, পাওয়া যাবে না। এটাকে একটা উপায় আছে, এটাকে ফিক্সড করে দিতে লাগবে। এটা শ্যাপ বুশ নষ্ট হয়ে গেছে, তো খোলা যাক, দেখাবো শ্যাপ বুশের ব্যাপারে, কোন শ্যাপ কি নষ্ট হয়েছে, কেমন ধরনের সিস্টেমটা নষ্ট হয়েছে, সব দেখাবো। ফারাডা কোম্পানির মডেল নাম্বারটা একবার সবাই দেখে নাও। যাদের কাছে আছে কিছু করার নেই, চালাতে লাগবে, নয়তো বিক্রি করে দিতে লাগবে যদি না পাওয়া যায়। উপায় আছে, কোনো এমন কোনো জিনিস না যে উপায় নাই, এটার উপায় আছে, আমি দেখাবো, এগুলো সব দেখাবো। তো মডেল নাম্বারটা দেখে নাও, সিরিয়াল নাম্বার যে মডেল নাম্বার, এটা মডেল হচ্ছে এই কোম্পানির ফারাডা, ঠিক আছে। 1400 RPM, 500 mmSP সোয়াইপ। ফ্যানটা খোলা হলো, এই হচ্ছে ফ্যানের পিছন দিকে ঢাকনা, যা খুললাম আমি, থ্যাংক ইউ উঠায় দেওয়ার জন্য। এই যে অসিলেটিংয়ের জায়গাটা দেখছো, এই জায়গাটা দেখো ফুটা আছে। যদি কারোর কাছে থাকে এরকম, আমি জলপাইগুড়ি থেকে বলছি, শিলিগুড়ির মধ্যে বা কুচবিহার যেটুকুর মধ্যে যদি পাওয়া যায়, কারোর কাছে যদি এরকম মডেলের শ্যাপ পাওয়া যায়, প্লিজ একবার জানাবেন, অবশ্যই জানাবেন কমেন্টে, ঠিক আছে। আপনাকে মডেলটা কথা বললাম আমি, এই মডেল যারা কাজ জানে, যারা ফিটার দেখছেও এটা, তাদের কাছে যদি এই ধরনের শ্যাপ থাকে, আমি শিলিগুড়ি অবধি দেখছি, শিলিগুড়িতে পাওয়া যায় না। যদি পাওয়া যায় কারো কাছে, একবার হলেও আমাকে জানাবেন, আমি সেখান থেকে গিয়ে নিয়ে আসব। এরকম ধরনের আমি যদি 50টাও নিয়ে আসতে পারি, তাহলে এরকম 50টা ফ্যান আবার চালু হবে। এরকম অনেকজন কিন্তু বাড়িতে ফ্যান ফেলে দিয়েছে, চলে না কারণে ফেলে দিয়েছে, বিক্রি করে দিচ্ছে মানুষ। তো এই একটা প্রবলেমের জন্য কিন্তু ফ্যানটা চলে না। আর এইটা প্রবলেম সলভ হয়ে গেলে আপনার ফ্যান কিন্তু আবার আগের মতন চলবে, ঠিক আছে। তো যাক, এটাকে ফিক্সড করে দিতে লাগবে, মুভিং হবে না কিন্তু এটা, ঠিক আছে। দেখুন কাটা হয়ে গেল, এই যে বুশগুলো বের হয়ে গেছে, এই বুশগুলো চেঞ্জ করতে হবে, নতুন বুশ লাগাতে হবে। নাম্বার কত দেখাচ্ছে? 255, তাই না? এই যে নতুন বুশ, দেখুন নাম্বার দেখুন 198, ঠিক আছে। আর পুরোনো বুশের নাম্বার হচ্ছে 255। তো নতুন বুশ লাগানো যাক। দেখুন একটা তামার বুশ আছে, এই বুশও লাগাতে পারেন, বা এই মাটি বুশ বলে এগুলোকে, এগুলো লাগাতে পারেন। এগুলো লাগালে পরে অনেকটা কম পয়সায় খরচা হয়ে যাবে। তো কাস্টমারকে আমি দুটো কথাই বলছি, যে কোনটা লাগাবেন। এটা লাগালে পরে এক দাম, তামারটা লাগালে পরে আরেক দাম। তো কাস্টমার বলছে যে আমার ভালো লাগবে, আমার ভালো মতনভাবে করে দাও। আমি এই শ্যাপ বুশ চেঞ্জ করতে 500 টাকা করে নিই, ঠিক আছে। তো এগুলো সব পরিষ্কার হয়ে গেল, এই যে দেখছেন, এগুলো ক্লিয়ার করে নেবা কিন্তু ফুটোগুলো। দুটো রিপিট লাগানো আছে, সম্পূর্ণ রিপিট যে কেউ খুলতে পারে, না খুলতে পারে, এরকম ধরনের রিপিট পাওয়া যায়, জানে অনেকজন যারা কাজ করে তারা জানে। তো হ্যাঁ, তো রিপিটগুলো লাগানো হয়ে যাক, লাগিয়ে নিয়ে দেখাচ্ছি। বুশটা নতুন করে লাগাবো। যারা বাড়িতে করছো, এটা হচ্ছে অয়েল কটন, এটাকে মোবিল দিয়ে ভালো মতন করে ভিজিয়ে নিতে লাগবে। ভালো মতন করে না ভিজালে পরে কিন্তু এটা শুকিয়ে যাবে, তখন আবার প্রবলেম হবে। অন্তত 3 মাস 4 মাস পর পর যদি বাড়িতে বলি, এই যে অয়েল কটনের জায়গা আছে দেখুন, এরকমভাবে একটা পাইপ ঢুকানো থাকে, এই যে এরকমভাবে পাইপ ঢুকানো থাকে, এটা ডাইরেক্টলি কিন্তু এই যে ফুটো দিয়ে তেলের ওখানে যায়। আমি খুলছি, আপাতত বুঝতে পারছেন না, আমি সবার লাস্টে দেখিয়ে দেবো তেল কীভাবে দিতে লাগে।
দেখুন রিপিটগুলো লাগানো হয়ে গেল, যেগুলো কাটা হয়েছে এই যে রিপিটগুলো, এই সিলটাও রিপিট করে লাগিয়ে দিলাম। এটা সিলটা খুলে গেছিলো, সুন্দর করে রিপিট করে দিয়েছি। এরকমভাবে রিপিট করতে লাগবে। আর শ্যাপটা চেঞ্জ হয়ে গেছে, যে নতুন শ্যাপ লাগানো হয়েছে, যেটা আমি বলেছিলাম আগে। এখান থেকে যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা পাওয়া তো যায় না। যদি কারো কাছে থেকে থাকে বা আমি যদি না জেনে থাকি বা কোথায় পাওয়া যায়, আমাকে একবার বলবেন, আমি সেখান থেকে নিয়ে আসবো। যাতে আরও অনেকগুলো ফ্যান এরকম পড়ে আছে কিন্তু নষ্ট অবস্থায়, তাহলে সেগুলো ঠিক হবে। চলো ফিটিং হওয়া যাক। এবার এগুলো একটু ফিট হবে ফ্যানটার সঙ্গে। স্ট্যান্ড, এই ফ্যানটা, এটার মধ্যে সব সেটিং হওয়া যাক। সেটিং হোক, জানাচ্ছি তারপরে। সেট হয়ে গেল। যেটা বলছিলাম তেল দেওয়ার জায়গায়, দেখুন দেখছেন তো, এখান থেকে তেল দেবেন। দু জায়গায় জায়গা আছে দেখুন। আবার যখন সেটিং করবেন, এই দেখুন ফুটোগুলো, ভিতরেও কিন্তু ফুটো আছে, যাতে এই যে এই ধরনের ইজি যেন চলে যায়, কোথাও যেন না আটকাবে। ঠিক আছে, দেখুন বেরিয়ে দেখো বেড়ে গেছে। এরকমভাবে 4টা নাট লাগানো হবে, তারপরে দেখাচ্ছি। ফ্যানটা সেটিং করে ফেললাম, শ্যাপ বুশ টোটাল চেঞ্জ করে। এখন দেখা যায় চলে নাকি। কিছু বুঝতে পারছেন? কোনো আওয়াজ টাওয়াজ? এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছে একটু ভালো করে। সামনে একটা ব্ল্যাক টেপ লাগিয়ে দিছি, দেখবেন এবার। সেই আওয়াজটা আর নেই, যে আওয়াজটা ছিল। ঠিক আছে, এখন জালি লাগায়, ব্লেড লাগায়, টেস্টিং করে দেখা যাক। ফ্যানটা বানানো হয়ে গেল, সেটিং করা হয়ে গেছে। এই যে নাম্বারটা দেখে নেন, মডেল নাম্বার। তো এখন চালাই দেখবো এটা কোনো প্রবলেম দিচ্ছে নাকি। হাওয়া কিন্তু খুব সুন্দর ডেলিভারি দিচ্ছে, দেখতে পাবেন। দেখুন, পয়সা দিয়ে ফ্যান কিনবেন তো আপনি, তাই না? তো জিনিসটা তো আপনাকে দেখে কিনতে লাগবে, আপনাকে তো কেউ এমনি দিবে না। যদি হাওয়া খাওয়ার জন্য ফ্যান কিনেন, তাহলে ফারাডা কোম্পানি কিনবেন ফিক্সড ফ্যান, অসিলেটিং না। আর যদি অসিলেটিং সিস্টেম কিনেন, তাহলে শুনতে যাবেন যে পিছন দিকে যে অসিলেটিং জায়গাটা, সিঙ্ক্রোনাইজ মোটর। আমি যে নামটা বললাম সেটা অনেকজন জানে, যারা ফিটার জানে বা যারা এই লাইন নিয়ে কাজ করে বা ইলেকট্রনিক্স পার্টস নিয়ে কাজ করে, তারা জানবে সিঙ্ক্রোনাইজ মোটরের মানেটা কি। ওই সিঙ্ক্রোনাইজ মোটর সিস্টেম থাকলে পরে অবশ্যই ফারাডা ফ্যান নেবেন, নয়তো ফ্যান ফিক্সড কিনবেন, পয়সা দিয়ে নেবেন কিন্তু আপনি কিনছেন। এটাই বলার ছিল আমার কাছে। আর মুভিং সিস্টেম এরকম কিনবেন না। যদি কিনেন সিঙ্ক্রোনাইজ মোটর থাকবে, ওটা নেন, একটু পয়সা বেশি খরচা হবে। আর নয়তো একদম ফিক্সড ফ্যান নেবেন, কোনো মুভিং যেন না হয়, এরকম ফিক্সড ফ্যান নেবেন। ঠিক আছে, কমপ্লিট। কমেন্ট করো, লাইক শেয়ার করে দিও পারলে।